সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে প্রবাসীদের নিয়ে একটা কথা বলবো। গতকাল সন্ধ্যায় আমি যেখানে আছি সৌদি রিয়াদে, এখানে কিছু হামলার শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা। তো সাথে সাথে কন্ট্রোল রুম থেকে অ্যালার্ম আসতেছিল যে তোমরা ঘরের ভিতরে থাকো এবং ঘরের যে জানালা এবং দরজা এ থেকে একটু দূরে থাকো, নিরাপদে থাকো। পরিবর্তে মানুষ ঘরের বাইরে গিয়ে মানুষ, যেহেতু কালকে 29 রমজান ছিল, চাঁদ দেখার পরিবর্তে তারা ড্রোন এবং মিসাইল দেখতেছিল এবং আনন্দ করতেছিল। যেরকম চাঁদ দেখার পরে চাঁদ উঠলে মানুষ আনন্দ করে, এরকম আনন্দ করতেছিল এবং ঠাট্টা উপবাস করতেছে। ঈদের বোনাস দিচ্ছে, কাল ঈদ, মানে সবাই আনন্দ করতেছে। এদেরকে বলি, ভাই আপনাদের কি ন্যূনতম কমন সেন্সটুকু নাই যে এইগুলো নিয়ে কি উপবাস করার জিনিস? ইনকেস আপনার পাশে কিংবা আপনার আশপাশে কোথাও এই ধরনের ঘটনা ঘটে গেল, আপনি আহত হলেন, গুরুতর আহত হলেন, সমস্যা পড়লেন, তখন আপনার কী হবে? তো এই ধরনের জিনিস নিয়ে তো উপবাস করার জিনিস না। নিজের কমন সেন্সটুকুও তো নিজেকেই ধরে রাখা জরুরি। এতটুকু কমন সেন্স তো আপনার থাকা উচিত যে এগুলো নিয়ে উপবাস করা ঠিক না। কেন আপনারা এগুলো নিয়ে উপবাস করবেন? লাস্টে একটা কথা বলি, এই মিডল ইস্ট থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছিল যে এই ধরনের জিনিস যেন আমরা ভিডিও না করি। যেমন কোথাও আগুন লাগছে কিংবা হামলা হয়েছে, ধোঁয়া উঠতেছে, এই ধরনের ভিডিও না করি এবং ভিডিওগুলোর জন্য শেয়ার না করি। অনেকে দেখছি ভিডিও করছে এবং ভিডিও শেয়ার করছে। এদেরকে আমি বলি, ভাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আপনাকে বারবার সতর্ক করার পরেও আপনি যদি এইগুলো করেন, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। আর এইখানে আপনি বিপদে পড়লে আপনার কিন্তু কেউ বাঁচাবে না। এদেশের আইন অনেক কঠোর। আমরা শুনছি কাতার এবং দুবাইতে অনেকেই গ্রেপ্তার হয়েছেন এই ধরনের ভিডিও করার কারণে। আপনি এই ধরনের ভিডিও করবেন না বা এগুলো নিয়ে ঠাট্টা মশকরা করবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।